আমার কথা আপনাদের সম্মুখে গত জুমা বলছিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। আল্লাহ তাআলাকে দেখা যায় না, তারপর বিশ্বাস স্থাপন করতে হবে, কি হবে না বলুন তো? অবশ্যই হবে। এর মধ্যে যদি কোনো সন্দেহ থাকে তাহলে ঈমানদার। 2 নম্বর ওয়াকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। 3 নম্বর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সমস্ত ধন সম্পত্তি দান করেছেন, এই সমস্ত সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে যারা ঈমানদার হবে তারা। সুবহানাল্লাহ। আর ব্যয় করবে না যারা ঈমানদার হবে না তারা। তাহলে ঈমানদার হতে হলে আপনাকে আমাকে যে সম্পত্তি আল্লাহ তাআলা দান করেছেন, সম্পত্তি কে দান করেছেন বলেন তো? আল্লাহ। বলে কেন? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। আয় দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা মাল সম্পত্তি সন্তান পাইয়া আল্লাহ তাআলার জিকির থেকে কখনো গাফিল হয় না। কারণ সম্পত্তির মালিক একজন, চিল্লা বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ সম্পত্তির মালিক। ক্ষণিকের জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন, ক্ষণিকের জন্য, সামান্য সময়ের জন্য, 60 থেকে 70 বছর, তারপর ওই হায়াত নাই। কোনো গ্যারান্টি আছে বলেন? আছে? কোনো গ্যারান্টি নাই। 60 থেকে 70 বছর জিন্দগি, এর মধ্যে দেখবেন 20 বছর পার, 20 থেকে 25 বছর পার করে যদি মরণের কথা যদি চিন্তা ফিকির আসে, তাহলে আপনার আমার সবসময় মনে হবে কখন জানি মরে যায়, কখন জানি মরে যায়, এই চিন্তা ফিকিরি থাকবে। কি বলেন, ঠিক না? আর 60 থেকে সর্বোচ্চ 60 থেকে 70 বছর জিন্দগির হায়াত, এই হায়াতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধন সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছেন। বলে কেন? বান্দা তোমাদেরকে পরীক্ষা করার জন্য সম্পত্তি দান করেছে। কিসের জন্য বলেন? পরীক্ষা করার জন্য সম্পত্তি আল্লাহ তাআলা আপনাকে